আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার সূচনার পর থেকেই যে পেশাটার সূচনা হয় সেটা হচ্ছে কৃষি পেশা। আর সেজন্য এই কৃষি পেশাটা হচ্ছে খুবই প্রাচীন একটা পেশা। মানুষ জীবিকা নির্বাহের জন্য এই পেশার সাথে সেই আদিকাল থেকেই সম্পৃক্ত। আর এই পেশাকে কেন্দ্র করেই সংগঠিত হয়েছে নানা রকমের বিপ্লব। আর সেই সাথে এই পেশাকে ভর করেই বদলে গেছে মানব সভ্যতার যেই আর্থসামাজিক চিত্র। যুগের বিবর্তনে এই পেশাটা রূপ নিয়েছে একটা আধুনিক পেশায়, যেটা শুরুতে গ্রামের খেটে খাওয়া মানুষদের মাঝে সীমাবদ্ধ থাকলেও এই পেশাটা এখন ছড়িয়ে পড়েছে শিক্ষিত তরুণ সমাজের মধ্যে। তো তারই প্রেক্ষিতে এখন দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে গড়ে উঠেছে ছোট বড় অনেক রকমের ফার্ম, যেগুলোতে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি নানা রকমের অধিক উৎপাদনশীল ফল ফসল। এসব কৃষি পণ্যের পাশাপাশি দেশের লাইভস্টক সেক্টরেও এসেছে আমূল পরিবর্তন, যেখানে সব উন্নত জাতের অধিক উৎপাদনশীল গরু ছাগল হাঁস মুরগির জাতও যোগ হয়েছে। আর আজকে আমি ভিজিট করতে এসেছি ঠিক সেরকমই একটা কৃষি ফার্মে, যেখানে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে রয়েছে সব বিদেশি জাতের ফলের বাগান। আর সেই সাথে বাগানের মাঝে রয়েছে বিশাল এক ফিশারিজের সমারোহ। আর এই সমন্বিত কৃষি খামারটা খুব বেশি দূরে না, এটা আমার খামার থেকে মোটেই 1.5 কিলোমিটারের একটা রাস্তা। তো অবসর সময় পাইলেই আমরা এখানে সময় কাটানোর জন্য আসি। আর এই খামারের মালিক আমার প্রতিবেশী এক বড় ভাই। তো সেই সুবাদে এই খামারে আসলে কখনো এই বাগানের ফল দিয়ে আতিথেয়তা থেকে আমরা বঞ্চিত হই না। তো সব সময় আমরা কিছু না কিছু এই বাগানে আসলে খেতে পারি আর কি। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য শাখা প্রশাখা সহ এই বাগানের টোটাল আয়তন 100 বিঘার কাছাকাছি, যার বেশিরভাগটা দখল করে আছে ড্রাগন ফলের বাগান। এছাড়াও আছে পেয়ারা, লাইম, মাল্টা। আর বর্তমানে সবচেয়ে বেশি উৎপাদনশীল ফলের মধ্যে ড্রাগন এগিয়ে আছে। তো এই ফার্মের যে টোটাল আয়তন, এটা তো আর একদিনে এক ভিডিওতে দেখা সম্ভব না। তো এটা বেশ কয়েকটা পার্টি আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। আর এই খামারের লাইভ স্টকে কী কী আছে সেসব নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।